ভাই আমরা তো সাংবাদিকরা এখানে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি। হ্যাঁ, যদি আপনার মায়ের জন্য যদি কিছু বলতেন যে দেশবাসী জানতে চাই, হ্যাঁ বিষয়টাকে যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে, আমরা তো চাই যে আপনারা একটু কথা বলেন মিডিয়ার সামনে। আচ্ছা, এখন যদি একটু বলতে চান যে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান আর কি, এটাই। ভাবছি হ্যাঁ, মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। আপনি তো মেডিকেল বোর্ড বসবেন, সেটা আপনার জানেন, আপনারা যাচ্ছেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ। আমরা আজকে 7টা মসজিদ আসসালামু ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। 20 কোটি মানুষ আমরা তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাব ভাইয়া। তার গায়ে একটা ফুলের টোকা পড়ার আগে আমরা সেই ফুলের টোকা আমাদের নিজের শরীরে নিয়ে নেব। কিন্তু তারপরও যেহেতু বহির্বিশ্বে একটা পলিটিক্যাল ব্যাপার আছে, হ্যাঁ, কূটনৈতিক ব্যাপার আছে, কেন আসলে উনি আসতে পারছে না, হ্যাঁ, এটা উনি এবং ওনার ওখানকার যে কূটনৈতিক ব্যবস্থা আছে এটা ওনারা ভালো বুঝছে। হ্যাঁ, তবে আমি যতটুকু মনে করি, আমিও একটা মায়ের ছেলে, আমার হিসাবে যতটুকু মনে হয়, এখন যেমন আমার মন কাঁদছে ওনার জন্য, আমার চেয়ে ওনার হাজারো গুণ বেশি কাঁদছে। আমার হয়তো চোখ দিয়ে পানি বেরোচ্ছে, ওনার হয়তো সেখানে রক্ত বাড়াচ্ছে, ওনার হয়তো হৃদয় রক্তক্ষরণ বয়ে যাচ্ছে, কিন্তু উনি ওনার মায়ের পাশে এসে দাঁড়াতে পারছে না। হ্যাঁ, তবে সেই জন্য আমি ভাইয়াকেও বলবো, ভাইয়ার উদ্দেশ্যে বলবো, তারেক ভাইয়ার উদ্দেশ্যে বলবো, ভাইয়া আপনি চিন্তা করবেন না, আমাদের মায়ের এরকম কোটি সন্তান ওনার পাশে দাঁড়িয়ে আছে, আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, মাকে সুস্থ করে ইনশাআল্লাহ এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। হ্যাঁ, আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমরা যেমন আমাদের নিজেদের মা বাবাদের জন্য দোয়া করি, আজকে সেই একই দোয়া আজকে আমরা বেগম খালেদা জিয়ার জন্য করব, আমাদের দেশের নেত্রীর জন্য করব, যেন উনি আবার ফিরে আসতে পারে, এই গণতন্ত্রকে আবার বাংলাদেশে দাঁড় করাতে পারে। কারণ আজকে যদি ওনার কিছু হয়ে যায় ভাইয়া, কালকে এই বাংলাদেশে গণতন্ত্র ভেঙে পড়বে, এটা আপনারা সবাই জানেন ভাইয়া। এই যে দেশের পরিস্থিতি, এই দেশকে সামলাতে গেলে আজকে আমাদের খালেদা জিয়াকে ছাড়া আর কোনো রাস্তা নাই, বেগম খালেদা জিয়া ছাড়া আমাদের কোনো চিন্তা নাই, কোনো ধারণা নাই ভাইয়া। কাজে ওনাদেরকে আমরা চাই, আল্লাহ যেন যেভাবে হোক এই হাজারো কোটির হাতের বিনিময়ে, ওনার দোয়ার বিনিময়ে ওনাকে ফিরিয়ে দেয়, আমাদেরকে সুস্থ করে এনে দেয়, আমরা এটুকুই চাই ভাইয়া, আর কিচ্ছু না। ধন্যবাদ ভাইয়া সবাইকে। নেতা দেশে যাচ্ছেন, আমরা একটু মর্মাহত, একটু কষ্ট লাগতেছে এই জায়গাটাতে, যে উনি এত কাছে থেকে থাকা, কাছে থাকলে কায়ে দেখলে মায়া লাগে, এতগুলি সাহচর্য লাভ করেছি, উনার যে সান্নিধ্য লাভ করেছি, উনার সাহচর্য, নেতৃত্ব, সরাসরি নির্দেশনার মাধ্যমে যে রাজনীতি যে শিক্ষা নিয়েছি, যে অভিজ্ঞতা নিয়েছি, এই অভিজ্ঞতা বাংলাদেশে গেলে কি ওইভাবে পাবো কিনা, হয়তো বা সেটা একটা প্রশ্ন থেকে যায়। সেই জায়গা থেকে আমাদের একটু খারাপ লাগছে। আবার ওইদিকে আমরা উৎফুল্লিত, কারণ সারা বাংলাদেশের মানুষের জন্য উনি দেশে যাচ্ছেন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, এবং গণতন্ত্র সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা ভূমিকা রাখার জন্য, বিশেষ করে বাংলাদেশের দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের জন্য উনি যাচ্ছেন। এইটা দেশের জন্য, আমি যদি দেশপ্রেমিক ইমানদার মানুষ হয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে যেটা একটা গুড অপরচুনিটি, গুড টাইম, সবচেয়ে আনন্দের টাইম, যে উনি দেশে যাচ্ছেন দেশের সেবায়। সেই সূত্রে আমরা উৎফুল্ল বটে। আমরা কিছুটা হলো ব্যথিত, কারণ আমরা অত্যন্ত সৌভাগ্যবান ছিলাম, তিনি যুক্তরাজ্যে ছিলেন, যুক্তরাজ্যে অনেকগুলো সমাবেশে
ওনা থেকে আমরা বক্তব্য সশরীরে আমরা উপস্থিত হতে পেরেছিলাম। তবে দেশবাসীর মানুষ যেহেতু প্রত্যাশা করতেছে এবং দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, মানুষের ভোটাধিকার এবং আগামী দিনের রাষ্ট্র গঠনের যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, সেখানে নেতৃত্ব দেওয়ার প্রয়োজনে অবশ্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবেন। আজকে আমরা অত্যন্ত খুশি এবং আরেকদিকে বেদনাদায়ক এই কারণে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন এখানে যুক্তরাজ্যে অবস্থান করে এখান থেকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছেন। আমরা যেটা বলেছিলাম তারেক রহমান যাবে ফিরে, বীরের বেশে বাংলাদেশে যাবে ফিরে, তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা উনি নিয়েছেন। অতি শীঘ্রই আপনাদের মাধ্যমে যাওয়ার তারিখ দিনক্ষণ ঠিক করা হবে। আমরা মনে করি তারেক রহমান দেশে যাওয়ার পরেই বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন হবে সেটা একটা ঐতিহাসিক পট পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ বিএনপিকে বাংলাদেশে রায় দিবে এবং তারেক রহমানকে আগামী দিনে প্রধানমন্ত্রী হিসাবে দেখবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জনাব তারেক রহমান সাহেব এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন মাঠে কাজ করছেন, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রবাসীটাকে আমরা নিশ্চয় আমরা মিস করবো ওনাকে, সারা প্রবাসী বাংলাদেশিরা মিস করবে। এই বাংলাদেশের মানুষ ওনার জন্য অপেক্ষা করতেছে। দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে যে তাদের প্রাণপ্রিয় নেতা, যিনি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের শক্তিকে যিনি দীর্ঘ 17 বছর প্রবাসী থেকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি বাংলাদেশে যাবেন। তাই বাংলাদেশের মানুষ আনন্দে উদ্বেলিত, কখন তাদের নেতা আসবেন। আমার মনে হয় যেদিন উনি যাবেন, উনি যদি সবাই জানে, তা আমার মনে হয় বাংলাদেশ সেদিন টাকাটা অচল হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে তার প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে এক নজর দেখার জন্য। জানেন যে অতি শিগগির দেশনায়ক জনাব তারেক রহমান দেশে ফিরে যাচ্ছেন। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে অত্যন্ত দুঃখবোধ করছি, কারণ এতদিন আমরা একসাথে কাজ করেছি এবং হঠাৎ করে তিনি চলে যাচ্ছেন, দেশের প্রয়োজনেই যাচ্ছেন। আমরা যুক্তরাজ্য বিএনপির সকল নেতাকর্মী মিলে এবং সাধারণ স্থানীয় নেতৃস্থানীয় লোকদেরকে সম্মিলিত করে আমরা ওনাকে একটি ফেয়ারওয়েলের অনুষ্ঠানের আয়োজন করতেছি অতি শীঘ্রই, এবং এটি একটি বিশাল আয়োজন করা হবে ইনশাআল্লাহ। মনে হচ্ছে কিছুদিনের ভিতরে বাংলাদেশে যাবেন। বাংলাদেশের হাজারো কোটি লক্ষ মানুষ ওনার জন্য চেয়ে আছে এবং আমরা আশা করি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ সরকার গঠন করবে এবং সেই সরকার গঠন করে উনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ককে বাংলাদেশে হাজারো মানুষ স্বাগত জানার জন্য অপেক্ষা করছে।